লাগে, 200-300 টাকা ভিজিট দেয়, বেড ভাড়া লাগে না, ডক্টর ফি লাগে না, সিস্টারের কোনো বিষ দিতে হয় না। বাইরে যাবো একটা কেরলা করতে 250 টাকা লাগে, 300 টাকা লাগে। এখানে দিনবার 14 বার কেরলা করলো, সিস্টার এখন টাকা নিতেছে না। এখানে মাত্র 250 টাকা ডায়ালাইসিস হয়। কোথাও আছে বাংলাদেশে এরকম একটা হসপিটালে আমাকে ভর্তি করান, তারপর আমি এখান থেকে যাব। হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে তাহলে বলেন, এই যে আমি এতগুলো বাচ্চা মারা যাচ্ছে, কয়টা হসপিটাল বন্ধ করছেন? সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেই, শাস্তিমূলক ব্যবস্থা নেই, কিন্তু হসপিটাল বন্ধ করে দেওয়া তো কোনো সমাধান না ভাই। এখন এখানে কারা আসে? আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে, 200 টাকা দিয়ে আমি একটা কাট করে সারা বছর আমি রোগী দেখাইতে পারতেছি। স্কুলে 37টা বাচ্চা কি মারা যায় না, সেজন্য কি স্কুলটা বন্ধ করে দেওয়া হয়েছে? বাংলাদেশ বিমান বাহিনী কি বন্ধ করে দিচ্ছে? চলতেছে না, সেটার ক্ষয়ক্ষতি। এই ভদ্রলোক তো মানুষের উপকারটা করতেছিলেন রে ভাই, আপনি হাসপাতাল বন্ধ করে দিলেন। বিশাল এক বীরত্বপূর্ণ কাজ করছে তারপর এরকম একটা হাসপাতাল বানান না ভালো জায়গায়, এইভাবে মানুষের চিকিৎসা দেন না, সেবাটা দেন না। এই হসপিটালটা বন্ধ হয়ে গেলে সাধারণত যে সমস্যাটা হবে সেটা হচ্ছে গরিব, অসহায় বা মধ্যবিত্ত মানুষের সবচেয়ে বড় সমস্যা হবে। এখানে অসংখ্য অসহায় মানুষ চিকিৎসা উপভোগ করে, তারা আসলে এই চিকিৎসা থেকে বঞ্চিত হবে, প্লাস তাদের যে চিকিৎসার যে ব্যয়টা সেটাও বেড়ে যাবে, কারণ অন্যান্য হসপিটালে এর চেয়ে অনেক বেশি গুণে টাকা নেওয়া হয়। সাধারণত দেখেন ঢাকার ভিতরে একটা অ্যাম্বুলেন্সের সার্ভিস দেয় মাত্র 380 টাকায়। এখানে আসলে একটা সিএনজি বা অন্যান্য গাড়ি ভাড়া নিলে 500 টাকার নিচে হয় না। তো এই সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বা অসহায় মানুষ বঞ্চিত হবে।